আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, আপনাদের অনেকেরই প্রশ্ন ছিল যে ভিডিওর সাউন্ড কোয়ালিটি কিভাবে ভালো করা যায়। আপনারা আমার ভিডিওগুলো দেখার পর বয়া BY M1 মাইক্রোফোনটি ক্রয় করেছেন, তারপরেও যেটি হচ্ছে না সেটি হচ্ছে যে রেকর্ডটা হচ্ছে না, সাউন্ডটা ক্লিয়ার হচ্ছে না এবং নয়েজ আসতেছে। প্রথমে যেটা আপনাকে বুঝতে হবে যে আমাদের যে মোবাইলগুলো আছে, মোবাইলের যে বাই ডিফল্ট যে রেকর্ডার আছে, আমরা যেভাবে ক্যামেরা, এই যে মোবাইলের ক্যামেরা দিয়ে যদি ভিডিও আপনি রেকর্ড করেন, সেক্ষেত্রে যে বয়া BY M1 এর যে 3.5mm জ্যাকটি আছে, এটি যখন আপনি এখানে দিয়ে আপনার বাই ডিফল্ট যে ক্যামেরা আছে সেটি যদি দিয়ে আপনি রেকর্ড করেন, এটি রেকর্ড করবে না। তো তাহলে আপনি কি করতে পারবেন? দেখতে থাকুন ভিডিওটি, অবশ্যই জানতে পারবেন। তো বন্ধুরা, 800 থেকে 1500 টাকার মধ্যে আপনারা এই মাইক্রোফোনটি পেয়ে যাবেন, বয়া BY M1। এটি খুবই ভালো কোয়ালিটির। এর যে তারগুলো আছে, এটি মোটামুটি 6 মিটারের মতো লম্বা, অর্থাৎ ক্লাসরুম অথবা অন্য কোনো তৈরি করতে চাচ্ছেন তার জন্য পারফেক্টলি 800 থেকে 1200 টাকার মধ্যে পেয়ে যাবেন আপনি বয়া BY M1। তো বন্ধুরা, যারা অলরেডি যে অনেক প্রকার কমপ্লেন করছেন যে রেকর্ড কেন হচ্ছে না, এর কারণটি হচ্ছে সর্বপ্রথম আপনাকে একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে। আপনি যাবেন গুগল প্লে স্টোরে, টাইপ করবেন, আসবে, এটি আপনারা কি করুন, ডাউনলোড করে নিন, ইনস্টল করে নিন। করার পরে যেটি করবেন, আপনার যে বয়া BY M1 মাইক্রোফোনটি আছে এটির সাথে কানেক্ট করবেন। আপনার যে মোবাইল আছে, মোবাইলের সাথে আপনি কানেক্ট করবেন। কানেক্ট করার পরে আপনার বাই ডিফল্ট যে মোবাইলের ক্যামেরা আছে সেটি ওপেন করবেন না, আপনি ওপেন ক্যামেরাটা ওপেন করবেন। সেটা দিয়ে তখন আপনি ভিডিও রেকর্ড করবেন। সেখানে নানা প্রকার প্রোগ্রাম আছে, সেটি আমরা নেক্সট ভিডিওতে দেখাবো, সেখানে কিভাবে আপনি সেটিং করবেন। আর দ্বিতীয়ত বলতেছেন যারা যে নয়েজ আসতেছে, তো দেখুন বন্ধুরা, আমি এখন যে রেকর্ড করতেছি এটার উপর একটি কাভার দেওয়া আছে, আর এখানে কিন্তু কোনো কাভার নাই। তো এখন যদি আমি এটা এভাবে যদি রেকর্ড করি, যেটি হবে আমার যে শ্বাস প্রশ্বাস, নিঃশ্বাসটা যদি আসে, তাহলে কি হবে, সেখানে একটু নয়েজ আসবে। তো এই জন্য এই কাভারটা আপনারা ব্যবহার করবেন, তাহলে দেখবেন নয়েজ আসবে না। আর এটা ছাড়া আর যেটি হতে পারে সেটি হচ্ছে যে এর মধ্যে অবশ্যই একটি কি আছে, ব্যাটারি আছে। তো আপনি নতুন ক্রয় করে আনলেও অনেক ক্ষেত্রে ব্যাটারিটা কি হয়, পুরাতন হয়ে যায়, এর চার্জ থাকে না। তো এই জন্য ট্রাই করবেন নতুন একটি ব্যাটারি দেওয়ার জন্য। যদিও মোবাইলের ক্ষেত্রে যেটি লাগে না, ব্যাটারি লাগে না। আপনি যদি ল্যাপটপ অথবা DSLR এর মধ্যে রেকর্ড করেন, তাহলে আপনার ব্যাটারি প্রয়োজন। তারপরে এটি একটু চেক করে নেবেন, তাহলে আপনি কিন্তু রেকর্ড করতে পারবেন। আর অবশ্যই মনে রাখবেন যে আপনি 6 মিটার লম্বা যে কোনো দিকে আপনি রাখে কি করতে পারবেন, রেকর্ড করতে পারবেন। আর এটি আপনার যেখানে সুবিধা হয় সেখানে আপনি লাগাবেন, তাহলে আপনি খুব ভালো কোয়ালিটির সাউন্ড কি করতে পারবেন, নিতে পারবেন। আর যখন আপনার ভিডিওটা রেকর্ড হয়ে যাবে, তখন আপনি যদি মোবাইলে এডিট করেন, কাইনমাস্টারে যাওয়ার পর সেখানে আপনারা ভিডিও সাউন্ড যেটি আছে সেটি বৃদ্ধি করার অপশন পাবেন। সেখান থেকে অ্যাটলিস্ট 100 থেকে 150 রেখে দিবেন, তাহলে কিন্তু হবে। কখনোই 200 রাখবেন না, তাহলে খুব বেশি সাউন্ড বুঝাবে। তো বন্ধুরা, আশা করি যারা রেকর্ডিং সমস্যায় ছিলেন, যাদের ভয়েস আসতেছিল না, তারা এই ভিডিও থেকে উপকৃত হবেন। মানে হচ্ছে বয়া BY M1 যদি আপনি ক্রয় করেন, তারপরেও সাউন্ড আসবে না যতক্ষণ পর্যন্ত আপনি থার্ড পার্টি কোনো সফটওয়্যার ডাউনলোড না করতেছেন। এর জন্য ওপেন ক্যামেরার জন্য, যে আপনার ভিডিওটি রেকর্ড করার জন্য বাই ডিফল্ট যে ক্যামেরা আছে সেটি দিয়ে আপনারা রেকর্ড করবেন না, ওপেন ক্যামেরা দিয়ে রেকর্ড করবেন। ফ্রন্ট বা ব্যাক যাই হোক, কোনো সমস্যা নাই। সেখানে সিটিং থেকে শুধু যে বাই ডিফল্ট রেখে দিবেন, অথবা যদি আপনি সোর্স যদি সেখানে থাকে, সোর্সটা করে দিবেন। নেক্সট ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনি ওপেন ক্যামেরাটা সেটিংটা নেবেন, কিভাবে ভিডিও জুম ইন জুম আউট, কিভাবে ভিডিওর যে রেজুলেশন এবং আনুষঙ্গিক বিষয় আছে, লাইটিংটা খেয়াল রাখবেন।